আজকে আমাকে আবার যেতে হয়েছিল মেট্রো শপিং সেন্টারে। এবার থেকে যখনই আমাকে জুতো বা ব্যাগ কিনতে হবে আমি তো সোজা মেট্রো শপিং সেন্টারেই যাব। আর কেন যেতে হয়েছিল সেই ডিটেল তোমাদের আজকে তো জানাচ্ছি, পুরো চমকিয়ে দিয়েছে। তার সাথে আরও নানান কিছু চমক থাকছে। আর এমন একটা জিনিস আজকে বানিয়েছিলাম যেটা বাইরের যে দোকানে আমরা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু সেটা একটু আনহেলদি হয়, কিন্তু বাড়িতে আমরা যদি সঠিকভাবে বানিয়ে খাই দোকানের থেকে কিছু অংশে কম হবে না। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটা। এখন বাজে সন্ধে প্রায় 6টা। আমি রেডি হচ্ছি, কারণ যাবো যে বললাম আজকে আবার মেট্রো শপিং সেন্টারে যেতে হবে। তো প্রথমবার গিয়ে আমার খুবই ভালো লেগেছে, দ্বিতীয়বার গেছি একটা যদিও খুব দরকারে। তো তোমরা অনেকেই আমাকে বলো পায়েল বিকেলের দিকে রেডি হওয়াটা একটু দেখিও, তাই আজকে আবার দেখালাম। তো ঝটপট রেডি হচ্ছি, কারণ প্রায় সন্ধে 6টা বেজে গেছে। তো না তাড়াতাড়ি বেরোলে আবার ফেরার একটা ব্যাপার থাকে, যেহেতু এখন শপিংয়ে সকলে দুর্গাপুজোর শপিংয়ে বেরোয়, ভীষণ রাস্তাঘাটে ভিড়। তবে বলবো সেই আন্দাজে গতবারের তুলনায় কম, যদিও আমরা এখনও নিউ মার্কেট যাইনি। নিউ মার্কেট গেলে বোঝা যাবে বা শ্রীলেদার্সে গেলে বোঝা যাবে মানুষ কেরম শপিং করছে। নিউ মার্কেটও যায়নি, গড়িয়াহাটও যায়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, এখন রেডি হয়ে নিচ্ছি, আর আয়ুষ্মানকে রেডি করিয়ে দিয়েছি, ও পাশে বসে আছে। আশিসও চলে এসেছে, আর আমি এখন শুধুমাত্র লিপস্টিকটা পরবো, ব্যাস, আর কিছু করার নেই। তো চলো, এদিকে আমি রেডি হয়ে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে আমার চ্যানেলে। আমরা রেডি হয়ে গেছি, আমি আয়ুষ্মানের বাবা তো রেডিই ছিল, বাবা কাজ থেকে ফিরে যায়। আর দুপুরবেলা আমি আজকে এত ঘুম পেয়ে গিয়েছিলো, আমিও ঘুমিয়ে পড়েছি, কারণ সকাল থেকে মাথা ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছি। কোনো কাজ হিসাবে করতে পারিনি, কোনো ক্রমে রান্না করতে হয়, কোনো কাজ করতে পারিনি বলাটা মিথ্যে কথা হলো, সবই কাজ করেছি। বাসন মাজা থেকে শুরু করে, ঘর পরিষ্কার থেকে শুরু করে, জামা কাপড়টা খুব একটা ধুইনি, এটাই হচ্ছে করিনি, খালি বাকি সব কাজই আমি করেছি। রান্নাও করেছি, অল্প হলেও করেছি। তারপরে বিকেলে আর পারলাম না, আমাকে মাথা ব্যথার একটা ওষুধ খেতেই হলো। আজকে পুজোও করিনি, আমি শুধুমাত্র ঠাকুরের কাছে ধূপ দিয়ে দিয়েছিলাম, কারণ আয়ুষ্মানে তখন অলরেডি স্নান হয়ে গেছে, আর খুব মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। এখন ওষুধটা খেয়ে, গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে তারপরে মাথা ব্যথার ওষুধটা খেয়ে এখন ঠিক আছে। বেরোতাম না, কিন্তু না বেরোলেও উপায় নেই। আসলে কি হয়েছে, আমি গতকাল যে দুটো ব্যাগ কিনে এনেছিলাম তার মধ্যে একটা ব্যাগের একদম নিচের দিকের পেছন দিকটা না একটুখানি ছেঁড়া, পেছন দিকটা ঠিক সাইডের নিচের দিক দিয়ে একটু ছেঁড়া। এবার দেখতে খুবই খারাপ লাগছে। ওনারা 300 টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি পাইকারি দোকান যেটাকে বলে আর কি, রিটেলার। তো সেই জন্য ওনারা 300 টাকায় দিতে পেরেছে, কারণ জিনিসগুলো খুবই ভালো। আমরা কিন্তু বাইরে থেকে যেরকম গড়িয়াহাট থেকে কিনি মাঝে মধ্যে, যেগুলো ওই 250-300 টাকায় যেগুলো পাওয়া যায়, জিনিসটা কিন্তু ওরকম মেটেরিয়াল একেবারেই নয়। যেগুলো আমরা অনলাইনে অনেক সময় একটু দাম দিয়ে কিনি না, বা বেশ ভালো আর কি কোয়ালিটি, কিন্তু ওই নিচের দিকটা একটুখানি ছেঁড়া, একটা পুরো ঠিক কোনো এনে আর একটা ছেঁড়া। ভালোই হয়েছে, আমার কালারটাও চেঞ্জ করতে হতো, হয়তো ওরা কালার এমনি চেঞ্জ করে দিত না। তা আশিস ফোন করলো, কার্ডে আবার লেখা আছে নো এক্সচেঞ্জ নো রিপেয়ার। তা ফোন করলো, বললো দাদা কালকেই আমি বউ বাচ্চা নিয়ে গেছিলাম, ছেঁড়া বেরিয়েছে, তো বললো নিয়ে আসুন। তো এখান থেকে দূর তো তেমন না, আমাদের এখান থেকে ধরো স্টেশন কটা পড়ে মাঝখানে, টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর, কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন, রবীন্দ্র সদন, তারপরেই ময়দান। খুব বেশি সময় লাগে না এখান থেকে যেতে, তবুও যা ভিড় এখন পুজোর বাজার তো জানোই কি রাস্তাঘাটের পরিস্থিতি। তো সন্ধ্যাবেলা বেরোচ্ছে, আমার সন্ধ্যে 6টা বাজে, এই বেরোবো আমরা। বেরিয়ে ওটা চেঞ্জ করে আনি দেখি। আজকে আমার শাড়িটারি কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আশিসের কাজের জন্য দেরি হয়ে গেছে, আর বেরোনো হয়নি। আয়ুষ্মানের জুতো, আমার শাড়ি, এগুলো কিনতে যাওয়ার কথা ছিল, কারণ বুধবারটা আয়ুষ্মানের পড়াটা ছুটি থাকে, অন্য দিন ওর পড়া থাকে। কালকেও বললাম না যে লাকিলি কালকের ইয়েটা পেলাম, সলিউশনে আর কি, কম্পিউটার ক্লাসটা বন্ধ ছিল, তো সেই জন্যই বেরোতে পেরেছিলাম। আর এই হচ্ছে ব্যাপার, এখন একটু মাথা ব্যথাটা ঠিক আছে, আর খুব বেশি তাড়াহুড়ো কিছু করব না, ধীরে সুস্থেই সব কিছু করবো। এত ক্লান্ত হয়ে পড়ছি না, মাঝে মাঝে হয় দেখবে আমাদের, এমনিও যখন পিরিয়ডসের টাইম আসে, আমার তো ঠিক তার 10-15 দিন আগে থেকেই শুরু হয় সব কিছু যেমন কেমন একটা মেয়েদের এমন পরিস্থিতি হওয়ার 10 দিন আগে থেকে সমস্যা হবে, তারপরে হলে সমস্যা, না হলে তো আরও সমস্যা। হ্যাঁ, সব দিক থেকেই
তো আমার এমনিতে আমি একটু কালকে আয়ুষ্মানের উপর চিৎকার চেঁচামেচি করেছিলাম, তার জন্য আমার মাথা ব্যথাটা শুরু হয়েছে। আরও একটু টেনশানে আছি বলতে কি বলো তো, আয়ুষ্মান তো বড় হচ্ছে, ওর মধ্যে এখনও সেই জিনিসটা গ্রো করছে না যে আমি নিজে থেকে পড়তে বসে যাই। এই জানি ওকে একটু বলাবলি করছিলাম, আমায় কেন বলতে হবে। তো এই করেই আমার মাথাটা একটু ব্যথা হয়েছে, একটু টেনশানও হয়ে যায়। আমি একটু টেনশান নিয়ে ফেলি তো, যে ঠিকভাবে কেন পড়াশোনা তুই করছিস না, তুই পড়াটা, আমি চাই সবসময় যেদিন পড়া তোর যে ক্লাসের পড়া সেই দুদিন আগে তুই পড়াটা রেডি করে রাখ, যাওয়ার আগের দিন তুই শুধু একটু রিভিশন দিয়ে গেলে, চোখ বুলিয়ে নিলে তো টেনশন কমে। যেটা আমি করি ঘরের সংসারে কাজের ক্ষেত্রে, আমি সবসময় কাজগুলো এগিয়ে রাখি যাতে আমার কাজ করতে অসুবিধা না হয় পরে, বা হড়বড়ি না হয়ে যায়, টেনশন চাপ না হয়ে যায়। তা করবে না, ঠিক পড়ার আগের দিন আমাকে বলবে এটা আমার পড়া হয়নি, স্যার বকা দেবে, ম্যাম বকা দেবে, এই পরীক্ষা ওই পরীক্ষা। এবার আমার হয়ে যায় তখন চাপ, আর তখন মাথাটা যায় গরম হয়। ওই জন্য আমি বলেছিলাম এবারে তুই ক্লাস যেদিন যেই পড়াটা দেবে তুই করে নি। তো এই সমস্ত নিয়ে টেনশন করতে, একটুখানি চিৎকার চেঁচামেচি করতে গেলেই আমার দেখেছি মাথার পেছন দিয়ে একটা ব্যথা শুরু হয়। তো সেটাই হয়েছে, আর কি করা যাবে। এখন একটু ঠিক লাগছে ওষুধটা খাওয়ার পর। তো যাই, এসে তারপরে কি আমি মানে সকাল থেকে ব্লগই শুরু করতে পারিনি, এসে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আশিসের ফোন আমরা আজকে আবার এলাম ওখানেই, দি মেট্রো শপিং সেন্টারে। তো তোমরা অনেকেই আজকে দেখলাম জিজ্ঞেস করছো কোথায়টা। ময়দান মেট্রোতে নেমে কি যেন ওটা, D42 না এটার নাম? দ্য 42 যেখানে ইয়েটা 42 তলা যে বিল্ডিংটা, তার পাশের যে রাস্তাটা চলে গেছে ওর পাশেই শপিং মলটা। আর তার ওখানে গুপ্তা ব্রাদার্স আছে, কাউকে বললেই দেখিয়ে দেবে। কেন এ দিয়ে যাবে না? দারুণ দারুণ ওয়েস্টার্ন কালেকশন আছে, আসতে পারো, অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন আছে। Market will remain open on all days. এসে গেছি থার্ড ফ্লোর। এখানে পাওয়া যাবে না তো বাবা, প্রচুর আরো নতুন, কালকে যা দেখেছি তার থেকেও বেশি বেশি কালেকশন। দারুণ ব্যাগগুলো। তো দোকানটার নাম দেখলে তো ইকে ফ্যাশন, অনেকগুলো ব্যাগের দোকান আছে, কিন্তু ওনাদের ব্যবহার আমার ভীষণ ভালো লাগলো। আর সত্যি বলতে একবারও বলেনি যে আপনারা কালকে কেন দেখলেন না বা কিছু, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে, যতই কার্ডে লেখা থাকুক না কেন। তো বাড়ি চলে এসেছি, বেশি কোথাও ঘুরিনি, বেশি পরপর দুদিন বেরোলে না ক্লান্ত লাগে শরীর। আর যেহেতু সব দিকটাই ম্যানেজ করতে হয়, আশিসের কাজের এখন প্রচুর প্রেশার, এত বেশি ঘোরাঘুরি করলে শরীরটা এমনিই দুর্বল দুর্বল লাগে দেখবে। আমার কেন জানি না লাগে, যতই এক্সাইটমেন্ট থাকুক বাইরে বেরোলেই যেন কেমন শরীরের মধ্যে একটা মানে যখন বাড়ি আসি আর না কিছু করতে ইচ্ছা করে না। তো বাইরে না আজকে আয়ুষ্মান খুব চিকেন রোল খাওয়ার বায়না করছিল। তো আমি বললাম তুমি বাড়ি চলো, ওই বাইরে একটু চা খেলাম, সিঙ্গারা খেলাম, এই সমস্ত খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। আমি বললাম তোমাকে আমি একদম দোকানের মতন করে চিকেন রোল বানিয়ে দেবো। বাড়িতে চিকেনের ব্রেস্টের পিস অলরেডি রয়েছে, তো অনেক ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি। এসে কি করেছি বলো তো, হাত মুখ ধুয়ে ময়দা নিয়ে নিয়েছি। আমি বলেছি দোকানের মতন করে দেবো, তো দোকানের মতন করেই ওকে করে দিয়েছি। একটা ডিম আর অল্প কিছুটা টক দই দিয়েছি, একদম সামান্য, আর লবণ তো যেরকম দিই, আর তার সাথে দিয়েছিলাম সাদা তেল ময়ান হিসেবে দিয়ে। এখন খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি, একটু শক্ত শক্ত করে, মানে যেরকম লুচি শক্ত হয় অত শক্ত না হলেও রুটির মতো নরমও নয়। তো এখন জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দেবো, যাতে পরে আবার আমাকে ময়দা অ্যাড করতে না হয়। তো আয়ুষ্মানের তো বাইরে সেরকম কিছু খায়নি, কারণ আমি সত্যি বলতে এখন বাইরের খাবারটাকে ভীষণভাবে অ্যাভয়েড করি, জানো তো।
তো সেই জন্য একটাই সিঙ্গারাকে অল্প অল্প করে খেয়েছিলাম, মানে জাস্ট ওকে বোঝানো। আর চাটা খাওয়া, গুপ্তা ব্রাদার্সের চাটা জাস্ট কেউ গেলে মিস করো না, এত ভালো বানিয়েছিল না। 30 টাকা করে নিয়েছে এক ভার চা, দুর্ধর্ষ খেতে। তো মেন উদ্দেশ্য ছিল চা খাওয়াটা। তো যাই হোক, চা আর সিঙ্গারা ওই অল্প অল্প করে খেয়েছিলাম, খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। এসে ওকে আমি মুড়ি দিলাম আর তার সাথে দিলাম কাজু কাতলি, ঘরে ছিল। তো এগুলো তোমরা জানো ভালো করে, আমি কিন্তু ওকে সব অভ্যেস করিয়েছি। আর এদিকে না চিকেনটা একদম ডিপ ফ্রিজে ছিল, তো এইভাবে তোমরা বারবার জল পাল্টে পাল্টে ধোবে, দেখবে খুব তাড়াতাড়ি বরফ ছেড়ে যায়। আমরা কি করি, জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাতে সময় অনেক লাগে। কিন্তু ধরো তোমাকে ইনস্ট্যান্ট বরফ ছাড়াতে হবে, সেটা মাছ হোক বা চিকেন, এরকম বারবার জল পাল্টে পাল্টে একটু ঘষে ঘষে ধোবে, দেখবে একটা একটা করে চিকেন না ছেড়ে যাচ্ছে। তো এই হয়ে যায়, মানে কিছু কিছু এরকম করতে করতে আর কি এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এখন আমি কি করছি বলো তো, গরম জল খাবো। আমি একটু বেশি কষকষে গরম জল, যেরকম চায়ে যে টেম্পারেচারটা থাকে সেই রকম একটা টেম্পারেচারের জল নিচ্ছি। এতে আমাদের শরীরের মেটাবলিজম রেটটাকে না ঠিক রাখে। আর আয়ুষ্মানকে নর্মাল জল দেবো। তো বাইরের যে রোলটা থাকে দেখবে, সেটা খেতে যে খারাপ লাগে সেটা বলবো না, কিন্তু ওরা যে তেল, এত পরিমাণে তেল দিয়ে পরোটা ভাজে। আর এক একটা দোকানে আবার দেখি যে ডালডা দেয়, হ্যাঁ ডালডাটাকে লিকুইড করে সেটাকে দিয়ে ভাজে। খেতে নিশ্চয়ই নো ডাউট ভালো, কিন্তু সেটা সবসময় তো হেলদি নয়। তো সেই জন্য আমি আয়ুষ্মানকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি বললাম, চল বাড়িতে গিয়ে তোকে আমি খুব ভালো করে রোল বানিয়ে দেবো। আর তো সেই জন্য এখন আমি এটাকে রেডি করতে বসেছি। প্রথমে ময়দাটা তো কীভাবে মাখলাম তোমাদের দেখালাম। এখন চিকেনের যে পিস অল্পই ছিল, ব্রেস্টের পিস, এটাই হয়ে গেছে সমস্যা। তার মধ্যে আদা রসুন ঘষে নিয়েছি, বাটাবাটি করিনি। আর তার মধ্যে কিছুটা টক দই দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আনবে, ব্যাস এই জন্যই। আর কি দিচ্ছি, ঘরে আমি যে বানিয়ে রেখেছি গরম মশলা, সেই গরম মশলা একদম হাফ চামচ, মানে হাফ চামচেরও কম। টক দই আরেকটু দিয়ে রাখতে পারলে আরও ভালো হতো, মানে টক দইটা যদি আরেকটু দিতে পারতাম। আর যদি একটু ম্যারিনেট করে রাখো না সকাল থেকে, বা মিনিমাম 2-3 ঘন্টা, আরও টেস্টি হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, কড়াই নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। প্রথমে কি করব বলো তো, এই ক্যাপসিকাম আর পেঁয়াজ এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি না, মানে আধ কাঁচা রাখবো বা আধ সেদ্ধ করবো আর কি বলতে পারো। তো এটাকে দিয়ে একটুখানি লবণ দিয়ে ঢেকে ঢেকে করে নেব। আর এটাকে করে আস্তে করে তুলে রাখবো। জানো তো আমাদের এখানে একটা দোকান আছে সুরুচি, ওখানে না কাবাব রোল, চিকেন কাবাব রোল দেয়। তো এত টেস্টি, মানে আমাদের ধারের কাছে এত ভালো রোল খুবই কম। মানে আয়ুষ্মানও খেতে খুব ভালোবাসে, আমরা তো ভালোবাসি। তো চেষ্টা করেছিলাম আজকে কিছুটা সেরকম প্রসেসে করবার। তো দেখো তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। আমি বলছি শোনো, আয়ুষ্মান না পড়ায় ফাঁকি মারলেই আমি বলি তুই পড়াটা রেডি করে নিস তো, বাবা কিন্তু এসে ধরবে। তারপর বেশি বদমাইশি করে, যখন আমার কন্ট্রোলে বাইরে চলে যান, দাঁড়া বাবা আসলে। আর এলে ও যখন খুব বাড়াবাড়ি করে, আমি সত্যি বাবাকে বলে দিই, কারণ না হলে না হাতের বাইরে বেরিয়ে যায়। তারপরে তো যেটা হওয়া সেটা হয়। হ্যাঁ, তখন ভয় কাকে বলে। এবারে এখন আমার কালকে খুব রেগে গেছে আমার ওপর, বাবা যেই বেরিয়ে গেছে আবার বলছে। তারপর আমি বলেছি তুই আবার এই সমস্ত বলছিস, বলে বডিগার্ড নিয়ে রাখে সারাক্ষণ। প্রথমে বলেছি কি বললি রে, বলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। এখন আবার সায়েন্সটা পড়ছে, আমি বলছি পড়েছিস তো, জানিস তো বাবা এসে ধরবে? বলছে হ্যাঁ জানি, তোমার মতন যে আছে। তারপরে বলছে কি বাউন্সার নিয়ে ঘোরে সারাক্ষণ, মানে বাবাকে বাউন্সার করছে। মানে সবকিছুতে আমি ওকে বলি তো দাঁড়া, তোর বাবাকে বলছি দাঁড়া, বলছে একা আসো না, তারপরে বুঝবো। তাহলে বাবাকে তুই ভয় পাস, তাই তো? হ্যাঁ, এত বড় হাট্টা খাট্টা চেয়ার। তো ওদিকে আয়ুষ্মান পড়াশোনা করছে, আর আমি এগুলো একটু সময় লাগে জানো তো এগুলো বানাতে। তো যাই হোক, অল্প তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে লাস্টে না সামান্য পরিমাণে বাটার দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে, একটা তাহলে ওই স্মোকি ফ্লেভার আসে বাটারটা দেওয়ার সাথে সাথেই। তো বাটার হয়ে এটা দেওয়ার পর ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল কিছুটা পরিমাণে, দিয়ে চিকেনগুলো দিলাম। আচ্ছা বলো, বাইরে যদি আমরা চিকেন রোল খাই, এত কম তেল তো তারা ইউজ করবে না, যথেষ্ট তেল ব্যবহার করে তবে সেটাকে টেস্টি করবে। তা বাড়িতে যদি আমরা হেলদি ভার্সনে করি এবং সেটা যদি দোকানের মতোই টেস্টি হয়, তো আমরা বাড়িতে একটু কষ্ট করে করবো নাই বা কেন, সেটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো। মেন যে জিনিসটা ক্ষতি করে না সেটা হচ্ছে তেল, আর মানে অধিক পরিমাণে অয়েল, সেটাই কিন্তু আমাদের শরীরের বেশি ক্ষতি করে ফেলে। আর সেই জন্যই বলে বাইরের খাবার অ্যাভয়েড করতে। এক তো তারা ভালো তেল ব্যবহার করলে তাও ঠিক আছে, কিন্তু অধিক পরিমাণে ব্যবহার করে। তো যাই হোক, চিকেনটা যখন একদম ঢেকে ঢেকে করলাম, জল
টেনে নিয়েছে, একদম সুসিদ্ধ হয়ে গেছে। তারপরে এই ভাজা যে সবজিটা রেখেছি সেটা দিলাম। এবার এটার মধ্যে না একটা স্মোকি ফ্লেভার আনবার জন্য, আমার কাছে চারকোল ছিল, তবুও তোমাদের তো অনেকের কাছে চারকোল থাকে না, তা আমি তোমাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি। দারচিনির একটা টুকরোকে ভালো করে গ্যাসে এটাকে ধরিয়ে নেবে, একদম মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে, ধরে গেছে। তারপরে বাটির মধ্যে রেখে এর মধ্যে 1 ফোঁটা ঘি বা বাটার, লিকুইড বাটার দিয়ে এই যেই ধোঁয়াটা উঠবে ঢেকে রাখবে। একদম যে একটা মানে কাবাবের গন্ধ আসে বা তন্দুরির যে স্মেলটা আসে সেটা চলে আসবে, বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। এরপরে আমি ময়দা থেকে একটা লেচি কেটে নিয়েছি, আগে আয়ুষ্মানকে করে দিই, কারণ হচ্ছে ওর তো অনেকক্ষণ থেকেই বায়না করছিল। তো আয়ুষ্মানের বাবা যখন আসবে তখন আমি এক এক করে আমাদেরটা করতে থাকবো। তো এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়ে একদম রোল করে নিয়ে, তোমরা যদি এটাকে ধরো লাচ্ছার আকার দিতে চাও এভাবে করে আবার মাঝখান থেকে কেটে এরকম গোল করে ঘুরিয়ে নেবে, দেখবে অনেকগুলো ভাঁজ পড়ে যায়, তাতে না লাচ্ছার যে মাঝখান থেকে যে লেয়ারসগুলো আসে সেরকম লেয়ার চলে আসে। তবে কোনো প্রয়োজন নেই, এমনি খেতে এত ভালো হয় না, ডিম দেওয়ার ফলে, টক দই দেওয়ার ফলে ভীষণ নরম হয় পরোটাটা। তো এরপরে ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেলটা, আর পরোটা মানে যে বেলে রেখেছি সেটা দিয়ে অল্প অল্প করে ভেজে নেব, একটু হাই ফ্লেমে ভাজবো। প্রথমেই তেলটা দিলে কি হয় বলো তো, পরোটাটা শক্ত হয়ে যায় না, এটা হচ্ছে একটা ট্রিক্স। হ্যাঁ, তারপরে অল্প অল্প করে তেল দিয়ে আয়ুষ্মান 2টো খাবে, আশিস 2টো খাবে, আর আমার একটা। তো এই হিসেবেই আর কি আমাদের সব সময় হয়। কিন্তু এবারে চিকেনের যে যেটা করব আর কি, সে করেছি সেটাও কম হয়ে গেছে, তাও ঠিক আছে, টেস্টি যেহেতু হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো, একদম বাইরে যেরকম হয় কিন্তু সেরকমই, অধিক পরিমাণে না টমেটো সস দিয়ে করেছি না কিছু। এরপরে 2-4 ফোঁটা যেরকম টমেটো সস, তোমরা চাইলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিতে পারো, আমাদের ঘরে কাঁচা পেঁয়াজটা না রোলে কেউ খেতে চায় না। আর আয়ুষ্মানের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। আর ওকে না ডিম দিইনি, এটা এগ চিকেন রোল করবো আশিসের জন্য, কিন্তু আয়ুষ্মানেরটাই দিইনি, কারণ ও দুপুরবেলা একটা ডিম খেয়েছে, আবার টিফিনেও ডিম নিয়ে গেছিলো, তো ওই জন্য ওকে আর এগ চিকেন দিইনি, ও শুধু চিকেন রোলই খেয়েছে। আর এখানে আশিসের জন্য করছি, একটা ডিমের মধ্যেই 2টো করে দিয়েছি। রাত্রে অনেক রাত হয়ে গেছে, যখন ও বাড়ি ফিরেছে তখন বাজে প্রায় রাত্রি 11টা, তো সেই জন্য একটা ডিম দিয়েই 2টো ডিম দিয়ে ও খেতে চায়, কিন্তু আমি দিইনি। এরপরে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিই, ওটাও সেম প্রসেসে করে নিচ্ছি। তো সকাল থেকে না এত মাথা ব্যথা ছিল, ওই গতকালে যে জিনিসগুলো তোমাদের দেখালাম তারপর আর জায়গা মতন কিছুই তোলা হয়নি। তো বিকেলের পর যখন ওষুধ খেলাম কিছুক্ষণ ভালো ছিল, আবার এই সময় থেকে মাথা ব্যথা স্টার্ট হচ্ছে, মাথার পেছন দিক থেকে ব্যথাটা হয়। তো কি আর করা যাবে, তারপরেও কাজগুলো ভাবলাম এগিয়েই রাখি। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে নতুন কিছু বন্ধু জয়েন করেছো, তাদের জন্য এটা শেয়ার করছি। এই যে এই ছোট ঘরে, মানে আমার কিচেনের পরে যে ঘরটা, সেই ঘরে এখানে একটা ওয়াল ক্যাবিনেট বানিয়েছি না, এই জায়গাটা বানিয়েছিলাম আয়ুষ্মানের পড়াশোনার জিনিস রাখার জন্য, কিন্তু এখানে ধরে না, ওর জন্য ওর বাবা একটা বইয়ের র্যাক ওই ঘরের কিনেছে। আর এইখানে আমার সমস্ত বাসনপত্র, মানে বিশেষ করে কাঁচের জিনিস বা যেগুলো ধরো খুব ইডলি মেকার, মোমো মেকার, এগুলো রাখার জন্য এখানে আপ্পে মেকার আছে, এখানে একটা ভালো কাপের সেট আছে, এটা হচ্ছে ওজন মাপার, খাবারের সমস্ত ওজন মাপার, এরকম টুকিটাকি জিনিসপত্র দিয়ে এই জায়গাটা সাজিয়ে রেখেছি। তো যে ক্যাসারলগুলো পেয়েছি ভাবলাম এখানটা সাজাই, আর না এখান থেকে বেশ কিছু জিনিস আমি ওই ঘরে শোকেসে ট্রান্সফার করবো, বুঝেছো তো, কালকের ওই ঘরে শোকেসের মধ্যে এখানের বেশ কিছু জিনিস গুছিয়ে রাখবো, যেমন ধরো ওই বড়ো কাপগুলো, ওইগুলো সাজিয়ে রাখবো। তো দেখি কালকে এই কাজটা সেরে ফেলবো। আপাতত এখানে ওই ক্যাসারলগুলো রেখে দিই, তো এইভাবে রাখি, এইগুলো এখানেই রাখবো, ক্যাসারলগুলো দেখতে ভালো লাগবে। আর ছোটোগুলো সব আমার যে বড় শোকেসটা আছে ওটা তো গোছাতেও হবে কবে থেকে ভাবছি, ঠিক আছে না। এই জিনিসটা কিনেছিলাম গতবার আশিসের জন্মদিনের সময়, রেখে দিয়েছি, ভালোই রয়েছে একদম, এবারেও জন্মদিনে ব্যবহার করে নিতে পারবো। এই দেখো আশিস এটা উঠিয়ে দিল, অ্যাসিড দিয়ে গো, অ্যাসিডের সঙ্গে একটু জল মিশিয়ে, পুরো কড়া অ্যাসিড দিলে এই কালারটা নষ্ট হয়ে যাবে, অল্প
কিছুটা জল। আমাকে অনেকেই বললো যে অ্যাসিড দাও পুরো উঠে যাবে। অ্যাসিড দিয়ে আস্তে আস্তে, মানে বেশি একদম গাঢ় দিলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে, জিনিসটা মেটেরিয়ালটা নষ্ট হয়ে যাবে। বাবা দেখো পুরো চমকিয়ে দিয়েছে। ওরে বাস, ছেড়ে দাও না, ওটা এমনি জল দিলে চলে যাবে, আর করো না গো। দেখো ওই মুখটা পড়ে না যায়। হয়েছে হয়েছে, জলগুলো পড়ে পড়ে না আর পুরো পাথরের মতন হয়ে গেছিল। এই জায়গাটা কি বলতো মুছে রাখতে হবে। ওই যে সাদা কাপড়টা রয়েছে না, ওটা দিয়ে মুছে রাখতে হবে। মেশিন সবসময় কাজ হয়ে যাওয়ার পর ভালো করে ডলে, ঠিক আছে। কর্নারগুলো খুব বাজে লাগছিল না? দেখতে খারাপ লাগে না, নোংরা নোংরা। লোকে ভাববে নোংরা। চলো আগে তোমাদের দেখাই যে আজকে যে সালোয়ারটা কিনেছি সেটা দেখাবো, ঠিক আছে? তোমাদের দেখাই ইয়ে থেকে কিনে এনেছি। তার আগে যেটা দেখাবো শুরু করার আগে, সেটা হচ্ছে যে দোকান থেকে নিয়েছি তারা প্রথমেই মানে এর সাথে একটা কার্ড এরম অ্যাটাচ করে দিয়েছে, শুধু জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। এইটা আমার কাছে খুব ভালো লাগলো, নতুনত্ব লাগলো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো থাক বাবা, অবশ্য রেখে লাভ নেই, এটার কোনো রিটার্নও হবে না, কিচ্ছু হবে না। যদি আমি এসে পড়ে দেখে নিয়েছি, তোমাদের সাথে ছবিটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। কিন্তু এবারে আর পরে দেখাবো না, কারণ যখন একেবারে পরবো তখনই দেখাবো। এটা হচ্ছে দোপাট্টাটা। দোপাট্টাটা কি অসাধারণ কাজ, দেখো অসাধারণ কাজ। আর এই ওয়ার্কগুলো পুরো একদম স্টিচ ওয়ার্ক, বুঝেছো তো? স্টিচ করে এই ওয়ার্কগুলো করা। পুরো সিল্ক মেটেরিয়ালের ওপর ওড়নাটা, আর প্যান্টটাও দারুণ, এত কমফোর্টেবল না কি বলবো তোমাদের। স্ট্রেট প্যান্ট। আর এইটা আমি ভি শেপের নিয়েছি, কারণ আমি গোল রাউন্ড শেপের অনেকগুলো চাইছিলাম, তো এটাই আমার পছন্দ হলো। এই তোমাদের দেখালাম না, পারি থেকে নিয়েছি। আজকে যেহেতু গেছিলাম ব্যাগটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাগ তোমাদের দেখাবো, তো ওখান থেকে নিয়ে নিলাম। এত সোবার লাগছে না, আমি তোমাদের কি বলবো। পরেছিলাম, পরে আমি, আর মেটেরিয়ালটা অসাধারণ, কাপড়ের মেটেরিয়ালটা ভীষণ সুন্দর, ভীষণ আমার ভীষণ পছন্দ হয়েছে, পরে এত ভালো লাগছিল। আগে সেই বানিয়ে যেরকম আমরা পরতাম না, কোমরের কাছটা হালকা চাপা থাকতো সাইড দিয়ে, মানে একটু, এখন তো সব স্ট্রেট হয়, এগুলো স্ট্রেট না, কোমরের কাছটা চাপা হয়ে এই জায়গাটা চওড়া হয়ে যায়। হ্যাঁ, স্ট্রেট ভালোও লাগে না। আর এই তো এই হচ্ছে কুর্তিটা, কুর্তি না সরি, 3 পিস। তো ওই ব্যাগটা না, তো এইটা তো গতকাল তোমাদের দেখালাম না, দুটো ব্যাগ কিনেছি, আর একটা সেম কালার হয়ে গেছিল। ওই ব্যাগটার পরে দেখি একটা নিচের দিকে স্ক্র্যাচ আছে। তো হ্যাঁ, এটাও কিন্তু ওই মেট্রো প্লাজা নয় সরি, এখন হচ্ছে মেট্রো শপিং সেন্টার, তো ওখান থেকেই কেনা। তোমরা অনেকেই আমাকে বললে যে মেট্রো শপিং সেন্টার নাকি অনেক আগেরই, আমি সত্যি কথা জানতাম না, আমি তোমাদের কাছেই শুনলাম। আর না, আমাকে ইয়ে বলেছে, সোনালি বলেছে, সোনালির ইয়ে থেকে থ্রুতে জেনেই গেছি। ময়দান মেট্রো স্টেশন থেকে নামলে তো 2 নম্বর গেট হয়ে বেরোবে, বেরিয়ে D42 বলে যে বিল্ডিংটা আছে 42 তলা, D42 না, দ্য 42, তো দ্য 42 এর পাশ, ঠিক 42টা ক্রস করবে, ক্রস করেই বাঁ দিকে যে চওড়া রাস্তাটা চলে যাচ্ছে, ওখানে গেলেই মানে রাস্তাটা উল্টো দিকেই আর কি ইয়ে মেট্রো শপিং প্লাজা সেন্টার। মানে কি বলবো, আমি সালোয়ারের এই একটাই দেখলাম, আমি শপ নাম্বারটা বলে দিচ্ছি, 3113 শপ নাম্বার, দ্য পারি, না পারি দ্য পারি না পারি। তোমরা হয়তো ওর বিভিন্ন লাইভও দেখতে পারবে, কোয়েল আগরওয়াল না দোয়েল আগরওয়াল বোধ,
ও ভালো লাইভ করে, প্রচুর প্রচুর ওর কাছ থেকে। আমি যখন গেছি, কালকে যখন গেছিলাম তখন তো লাইভ করছিল, আজকে যখন গেছি তখন সন্ধে হয়ে গেছে, তো তখন লাইভ টাইভ হয়ে গেছে। ও ছিল না, ওর কাস্টমার সরি ক্লায়েন্ট এরা ছিলেন, যারা স্টাফ তারা দেখালো। তবে ওর সাথে দেখা হয়েছে পরে, যখন আমরা গুপ্তা ব্রাদার্সে গেলাম তখন দেখি ও হাজব্যান্ডের সাথে বসে চা খেতে এসছে, আমরাও তখন চা খেতেই গেছি। তো এই হচ্ছে আমার একটা ওখান থেকে নেওয়া হলো। আর দেখি আমি কি নেব, আর একটা তো নেব, কিন্তু এইখান থেকে আর নেবো না। এবার দেখি আমি হয় ট্রেজারে যাব, আর না হলে নিউ মার্কেটে আর কি অনেকগুলোই আছে তোমরা জানো, ওদিকে একবার গিয়ে দেখে আসবো। যদি সেরকম পছন্দ হয় নেবো, দাম অনুযায়ী খুব বেশি, এই যেমন 2000 এটা দাম নিয়েছে 2050, মানে এই ধরো ওই 2100 মতনই ধরো, 2050 না 2500, 2050 সরি। তো মোটামুটি ভালোই সুন্দর দেখতে ভীষণ। আর একটু নিউ মার্কেটে যাব, কারণ শ্রীলেদার্সে যেতেই হবে। আর যে ব্যাগটা নিয়ে এসেছি ওইটা পাল্টিয়ে একরকম কালার হয়ে যাচ্ছে না, তোমরা আগে ব্লগটা দেখে নিও যারা দেখো, ওটা চেঞ্জ করে দেখো। 300 টাকায় এই ব্যাগগুলো পাওয়া সত্যি বলছি সম্ভব না, 300 টাকায় কখনোই সম্ভব না। এই যে ব্যাগটা এনেছি, না হলেও নিউ মার্কেটে বাবা এটার দাম কত ফেলা আছে না, 1250 টাকা। এই দেখো, মানে যারা নিয়ে গিয়ে অনলাইন ওটা অ্যাকচুয়ালি রিটেল প্রাইস, ওখানে রিটেলের ওরা লেখাই আছে যে রিটেল প্রাইসে পাবে, যদি অনেক না হয়তো আরও একটু কমে আসবে। তো এই দেখো 300 টাকায় এই ব্যাগটা, কি আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও, আমার তো কোনো লাইট নেই, কি যে মজবুত আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নিচের এটা কতটা শক্ত হার্ড, জিনিসটা কি ভালো, আমি কি বলবো, 300 টাকায় এটা পাওয়া অসম্ভব ব্যাপার। তো যারা অনলাইনে বিজনেস করে তারা অনেক বেশি দামে এগুলোই বিক্রি করবে। তো এই যে ভেতরটা এরকম দারুণ দারুণ, তোমাদের বলে বোঝাতে পারবো, তোমরা না গেলে ওখানে বুঝতে পারবে না, এত সুন্দর। তো এইটা হচ্ছে থার্ড ফ্লোরে গো না, হ্যাঁ এটাও থার্ড ফ্লোরে। আর যেখান থেকে আমি কুর্তিটা নিলাম, বললাম যেটা পারি, ওই ঘুরবে তোমরা, দোকানটার নাম আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, একজন বয়স্ক লোক থাকেন সামনেটা, দেখবে 300 না এরকম পুরো 300 রুপিস, 500 রুপিস, 700 রুপিস পুরো লেখা আছে। তো ওখান থেকে আমি এই দুটো নিলাম। স্মার্ট, যে ড্রেসটা নিয়েছি ওটার সাথে এইটা যাবে, অনেকটাই যাবে, মানে পুরো সেম ম্যাচ না হলেও অনেকটাই যাবে, এটাও যাবে। তবে এইটা আমি নেব, আমার এটাও যে সালোয়ারটা নিয়েছি ওটার সাথে এটাও যাবে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো ভীষণ ভীষণ পছন্দ, আমি ব্যাগের ভীষণ শখিন, ভীষণ। এখন তো খুব কম কিনি, আগে তো প্রচুর কিনতাম, যখন কলেজে পড়তাম না এক একটা ব্যাগ আমি এক এক সময় নিয়ে যেতাম, এত ব্যাগের আমার ফ্যাসিনেশন ছিল। তো এই হচ্ছে, এটাও 300 এটাও 300, ওখানে কোনো দরাদরি নেই। এত ভারী ব্যাগটা, এটা পুরো মেটালের, মানে দেখে মনে হচ্ছে কি না আমি জানি না, আমি না যখন এটা বের করে দিয়েছে আমি ভেবেছি এটা নির্ঘাত এটা দেবে না, এটা মনে হয় 500 টাকা দাম হবে, কিন্তু আমার এটাই পছন্দ হয়ে গেছে, তা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কাল থেকে আবার সকাল থেকে ব্লগ শুরু করবো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।